أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الضراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم الله পাকের বহুত ihsan ফজল করুন যিনি মেহেরবানি করে আমাকে এই পবিত্র মাহে রমজানের রোজার মাসে কোরআনের মাসে কোরআনের আলোচনা নিয়ে বসার জন্য কবুল করছেন, তৌফিক দান করছেন। কালিমাতু শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা 26 পারার সূরা ফাতিহা একদম শেষ আয়াত জানা তেলাওয়াত করলাম। বড় আয়াতটা তো পুরোটা আলোচনা করা যাবে না, আংশিকভাবে আমরা একটু আলোচনা শুনি। সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণের পথ দেখানোর একটাই মাধ্যম হলো আল্লাহ পাকের পবিত্র কালাম। নিশ্চিতভাবে সন্দেহমুক্তভাবে এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই যে কেউ যদি দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা চায়, এই রাস্তাটা দিতে হবে আল্লাহ পাকের পবিত্র কোরআন দিয়া আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়া। এই কোরআন হাদিসকে বাইরে টাইনে রাইখা যে যাই করুক আর করুক বলতে হবে এটা তার মন করার কথা, মন করা জিন্দিগি, মন করা তার আইন বা নিয়ম, ঠিক না? আমরা ইমানদার হিসেবে বিশ্বাস করছি যে মুসলমান মুমিনদের ইহকালীন কল্যাণের গাইড বুক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আল্লাহ বাণী কোরআনের ভিতরে দিয়েছে না। এই উপদের বাণী গাইড বুক একটা সিলেবাস বানায় আছে, এর ভিতরেই কল্যাণ। এবং মুমিন হিসাবে বিশ্বাস করতে হবে যে কোরআন মুমিনের জন্য বড় রহমত এবং পথ প্রদর্শন, ইমানের একটা দাবি। কোরআনের ভিতরে কি আছে? রহমত,
রহমত আছে, কোরআনের ভিতরে রহমত আছে। রহমত আছে। মোবাইল দিতেছি, কোরআনের ভিতরে রহমত আছে। আর এটা আমার পথ নির্দেশক, পথ নির্দেশিকা, যেটা আমার দুনিয়ারও ভালো রাস্তা দেখাবে, পরকালেরও ভালো রাস্তা দেখাবে, যদি তার দিক নির্দেশনা আমরা মাইনা চলি। এইভাবে কোরআনকে বিশ্বাস করতে হবে, না ইমানই পরিপূর্ণ হবে না। কারণ ইমানের ভিতরে আছে কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পরে কুতুবিহি ওয়া রাসূলিহি আমাদের জান্নাই ওয়া কুতুবিহি, এই হদিসটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বর শব্দটা বললাম না, আমরা ইমান আনলাম, ইমানদার ইমানের দায়িত্ব আমানতু বিল্লাহ, ইমান স্বীকার করে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে। আল্লাহরে দেয়া যায় ফেরেশতারা দেয়া যায় না, না দেখে গায়েব মুসলিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করছি নাকি? জি। আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, তার ফেরেশতা সমূহের উপরে, ওয়া কুতুবিহি এবং আসমানি সকল কিতাব, আসমানি সকল কিতাবের উপরে, যেটা আল্লাহর বাণী, যে ধ্রুব সত্য, এর ভিতরে কোনো রকমের সন্দেহ নাই। এই বিশ্বাস যদি না করে তাহলে ঈমানের বাক্যই পূর্ণ হইবে না, ঈমানও পূর্ণ হবে না। তাহলে মনে করতে হবে কোরআনকে, যেটা আল্লাহর বাণী, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এর ভিতরে দুনিয়া আখিরাতের রহমত আছে, আর দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা আল্লাহ পাক কোরআনের মাধ্যমে দেখাইছে। বুঝলি? জি। এরপরে মনে করতে হবে এই যে আমার কল্যাণ, দুনিয়ারও কল্যাণের রাস্তা, আখিরাতেও কল্যাণের রাস্তা, মুক্তির উপায়। এর ছাড়া যেগুলা করি এগুলা আমার কাছে অনেক বুজুর্গি, অনেক অহংকারের বস্তু হইতে পারে, এগুলি মন গড়া জীবন যাপন হবে, আখিরাতে তার কোনো মূল্য নাই। দুনিয়াতে হয়তো একটু বাহাদুরি করে বাহু বলে, পদ বলে, জন বলে, অর্থ বলে, এগুলি বল 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 না, জনবল, অর্থ বল, বাহু বল নাকি পদ বল, পদ বল বুঝে, শেয়ার বল, গদি বল, এইগুলি আপনার মন করা জিনিস হবে। এটিতে আখিরাতে চালানোর সুযোগ নাই। এই জন্য তো মুশকিল। কোরআন শরীফটা অনেক মানুষ সহ্য করতে পারে না, অনেক মানুষ শুনতেও রাজি না, কারণ এইটা শুনলে পরে কিছু কিছু জায়গার মধ্যে একটু কুচা কুচা লাগবে, একটু ব্যথা ব্যথা লাগবে, ঠিক আছে না? কাফেররা তো সহ্য করতে পারে যে এটার মধ্যে যা বলছি যে মহাসত্য, ধ্রুব সত্য, আর আমরা এগুলো আমরা করলে কোরআন সব হয়ে যায়। অতএব এটারে নিশ্চিন্ত করে দেবো, এটার মানুষ যারা এটারেও নিশ্চিন্ত করে দেবো। বরং যদি মুসলমানরা এগুলি করতেই চায়, এটি শুনবা না, যাইবা না, এলান হইলে মানুষ এটার মধ্যে বেশি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা পরামর্শ করে বৈঠক করে মিটিং করে কোরআন শরীফের কাছে যাইছে না, কোরআন শরীফ শুনিস না, লা তাসমাউ হাযাল কোরআন। বরং যদি কোন জায়গায় কোরআনের মুসলিম হয়, তাফসীর হয়, যারা বই একটা বেদা লাগাই দেবে, বুঝেছেন? বিভিন্ন সভা সমিতিতে গিয়ে দেন, প্রথম সভা করতেই দেয়, গত পিরিয়ড গুলা দেখায় দেয় কি অবস্থা, সভা যে হইছে, কেমনে করা লাগছে, এই কথা কয় যাবে। সভাপতি আমির সাহেব সব এরারে বানায় সবগুলি করা লাগছে, কত যে কাঠ করা লাগছে, অনুমতি আর পারমিশন আছে না? এইগুলি সভা সমিতি করানি যেত না, কোরআনের মাহফিলটা বিরোধিতা করা যেত। কাফেররা বলতো যে নিজেরা তো কোরআন শুনবাই না,
এরা যদি কোথাও কোরআন শিক্ষার ব্যবস্থা মাদ্রাসা করতে চায়, কোরআন শিক্ষার তাফসীর করতে চায়, মাহফিল করতে চায়, সিরাতের মাহফিল, তাফসীরের মাহফিল, এটির মধ্যে বেজাল লাগায়, বেজাল কেমনে লাগায়? গিয়ে চাষ করে রাজনীতির কথা বলছে, বাস লেগে গেছে। বেশি কথা তো লাগে না। অথবা আমাদের সভা সমিতি থেকে দেখেন যে ওই অনেক দোকানদাররাও আসে, অনেক ব্যবসায়ীরা আসে না, বিভিন্ন ফটো নিয়ে বেশি করে খাবার দাবারের জিনিসপত্র নিয়ে আসে। পোলাপান সবাই যায়, কিছু যুবকরা যায়, আধা ঘন্টা সভা শূন্য 3 ঘন্টা দোকানে ঘুরাই ঘুরে গিয়া একটা দোকানদার দেখে টেস্ট করে দিলে তারপর মেরে দিল। এই ফেরে পারলে কি দোষ করছে, বাস এলো মেলো চিল্লা চিল্লি হয়ে আওয়াজটা যখন করে বাঁচতে পেরে মাহফিলের বুকিরে মাইকের আমাদের বাইরে আর কি আওয়াজ শোনা যায়। আরে তোমার মনে লাগছে দিছে উঠে তো আইতে, আরে এই একজন সেটা দেখা মারলে এটা সব মারলো, এটা খেলা মারলে ফালায় একজনের গায়ে একটু চাপালায় চিল্লা চিল্লা একটা পিস্তল লাগাই কথা কয় না, বেজার লাগানোর জন্য বড় কিছু লাগে লাগে না। যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানাই দিয়েছে, কাফেররা কোরআন শরীফ শুনিস না, আর যেখানে কোরআনের শোনার ব্যবস্থা হয়, মাহফিল টাফিল হয়, এইখানে একটা ওয়াল্লাহু ফিহি একটা বেজার লাগায়। তাহলে কোরআন যদি ঠেকাইতে পারো, হ্যাঁ, কোরআন থেকে যদি সরিয়ে রাখতে পারো, সরায় রাখতে পারো, তাহলেই তোমরা বিজয়ী। এটা আসলে একটা সত্য কথা বলছে যে মুসলমানরা বাইরে এই জায়গাতে যেখানে কোরআন থেকে দূরে সরে থাকবে, কোরআন থেকে দূরে সরে থাকবে, এখানে কি থাকবে বাইরে পাওয়া যায় না আল্লাহ। এই জন্য কোরআনকে বিশ্বাস করতে হবে, যেটার ভিতরে আমার দুনিয়া আখিরাতের কল্যাণ, শান্তি, রহমত সব আল্লাহ পাক কোরআনের ভিতরে দেয়া আছে, এবং এটাই আমার একমাত্র পথের ফাতেহ, পথ প্রদর্শক, আমার রাহবর, আমার গার্জিয়ান, আমার অভিভাবক আল্লাহ পাকের এই কালাম আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, বইলেও গেছেন যে আমি অন্যান্য নবী রাসূলের মতোই রাসূল, নবীর মতোই নবী, অন্যান্য নবীরাও চলে গেছে, ধারাবাহিকতায় আমিও যাবো, এটাই তো বিধান। তাই তোমরা বললে তোমরা কারে দেখে কি করবা? আল্লাহু আকবার। রাসূল বলে গেছে আসহাবি কানুজুম, আমার সাহাবারা যারা আছে এরা আকাশের তারকার মতো। তুমি যে কোনো একজন সাহাবাকে অনুসরণ করবে, তার পথে চলবা, জান্নাত পেয়ে যাবে। সাহাবাদের ঠিকানা কোথায়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক তাদের প্রতি কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। কোনো সন্দেহ আছে যে এরা জান্নাতে? হ্যাঁ, আল্লাহ সাহাবাদের পদ্ধতিতে হাঁটতে থাকো, কিছু কিছু যাইতে থাকো, এরা ঠিকানা কোথায়? জান্নাত। এরা তো জান্নাতে ঘুমাইব, তুমিও পাশে পাশে যাইবা, লাস্টে টুস করে কেটে কি হবে? যে মানুষ টুস করে আয়া করতে চাইতেছে না, আমাদের জায়গা থেকে টুস করে আয় চলে। হ্যাঁ, এই টুস করে আওয়া সম্ভব হয় একমাত্র সত্যিকারের যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের জায়গা নিশ্চিত জান্নাতে, আর এরা টুস করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের কিছু গুণ, যে আজকের যে আয়াত সূরা ফাতিহার শেষ আয়াতটা পড়ছি, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবারই মুখস্থ আছে, কালিমার একটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াতের অংশ কালিমার ভিতরে দেওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কি? মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু,
আর সেই রাসূলের সাথে যারা আছে তারা কারা? রাসূলের সাথে কারা আছে? সাহাবায়ে কেরাম। কয়টা আমরা দৌড় জানাই নি। নবীদের সাথে আছে কারা? সাহাবা। ওয়াল্লাযীনা মা'আহু, যারা রয়েছে তার সাথে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যারা আছে, এদের বৈশিষ্ট্য আমরা রাসূলকে অনুসরণ করব। রাসূল বলে গেছেন তোমরা সাহাবাদেরকে কি করো? অনুসরণ করো। সাহাবাদের বাড়ি জান্নাতে, তোমাদের বাড়িও কোথায়? জান্নাতে। তাদের চিনতে হবে, হ্যাঁ, তাদেরকে চিনতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, কেমন, হযরত সাহাবায়ে কেরাম কে, কেমন, চিনতে হবে না? জি। মানুষের মেজাজ, মন মানসিকতা স্বাভাবিকভাবে তিন ধরনের থাকে না, সবাই এক। বাপের মতো সন্তান নয়, তার মেজাজ একই থাকে না, এক। এটা মেজাজ বাপের, একই বাপের সন্তান, একই মায়ের উদর থেকে জন্ম নেয়, এরপরেও ভাই বোনের মেজাজ কিনা একরকম হয় না। কতগুলো বড় তাই না? জি। কিছুই সত্যি হলো ওইটাই গেলে দেখে রাগি মেজাজ আছে না? আর কতগুলি আছে একদম ঠান্ডা, যাকে ঠেলায় 6 বার 6টা ঠেলা হলো কিছু এই পাইয়া থাকে, ঠিক আছে? আছে না এরকম? আছে। আর কিছু আছে নরমে আর গরম, হ্যাঁ, বেশি গরম না, বেশি নরম না। আর কিছু আছে বেশি গরম, আর কিছু আছে বেশি নরম, আর কিছু আছে নরমে গরমে মিলায়া। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরামের ভিতরে এই গুণগুলো ছিল। বলছে যে মুমিনের যে মন মানসিকতা, তার মেজাজ, তার চলাফেরার কাজ হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, হযরত সাহাবায়ে কেরামের মতো আমাদের কাছে মুক্তির রাস্তা আর নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে যে নরমে গরমে আছে, নরমে গরমে হলো মুমিনদের বিশেষ একটা গুণ, অর্থাৎ গরমের সময় গরম, নরমের সময় নরম, গরমের সময় গরম লাগে নাকি? আর নরমের সময় নরম লাগে। এখন যদি গরমের সময় নরম হয়ে যায় আর নরমের সময় গরম হয়ে যায়, তাহলে ঈমানের মেজাজ তার ভিতরে থাকবে, ঠিক আছে? একবারে যদি ফ্যান নাই, বাতাস নাই, এসি নাই, এলো কি সুস্থ না? এখন যদি এরকম শীতে নিল নিশ্চয়ই কঠিন জ্বর। উপরে যদি গায়ে বোঝা নাও যায়, ভিতরে তার কি আছে? নাহলে শীতে নিল করবে, কারণ এখন তো শীতের সিজন না, এতটা ঠান্ডা না। এই জন্য গরমের সময় গরম রাখতে হবে, আর নরমের সময় নরম থাকতে হবে। কম করে শীতের ভিতরে প্রচন্ড এসিতে এই আমার বাতাস গাম সিটে করতে থাকে, লোকটা কি ভালো না? লোকটা কি অসুস্থ, ঠিক আছে না? গরমের সময় গরম করতে হবে, আর নরমের সময় নরম করতে হবে, হ্যাঁ। আর এমনিতে স্বাভাবিক চলার সময় নরমে গরমে মিলাই মাঝখান দেওয়া গরম নরম, ঠিক আছে না? এই গুণগুলা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছে? আল্লাহ পাক বলেন আল্লাহ রাসূল মুহাম্মদ ওয়াল্লাযীনা মাআহু, আর তার সাথে সাথীরা যারা আছে, ওয়া আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের মোকাবেলা করার সময় তারা বড় ইসবাতের মতো কঠিন। হ্যাঁ, যুদ্ধ করার সময় একজন সাহাবী 1000-এর মতো ক্ষমতা আছে। কাফেরদের সাথে যুদ্ধ কয়টা আছে হিসাবে নেই, হ্যাঁ। আর কি রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরে মুমিনদের বেলায় মুমিনরা যখন চলাফেরা করে মনে হয় একজন আরেকজন 2 শরীর 5 শরীর মিলে একটা শরীর, হ্যাঁ।
মনে হয় সারা মুসলমানরা মিলে একটা শরীরের সাথে সাথে নবীজি বইলেও গেছে কুল্লু মুমিন কাজা সাথে সারা পৃথিবীর ইমানদাররা একটা শরীরের ভিতরে একটা শরীরের হাতে একটু আঙুলে ব্যথা পাইলে পুরো শরীরেই ব্যথা লাগে, দাঁতে একটু ব্যথা পেয়েছে পুরো শরীরে উপস্থিত, পায়ের আঙুলে একটু ব্যথা লাগলে পুরো শরীরে উপস্থিত বলে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানরা একটু আঘাতপ্রাপ্ত ব্যথা পাইব সারা পৃথিবীর মুসলমানরা উপস্থিত তার গায়ে আঘাত লাগার দাগ লাগে। আরে কি আমার এক ভাই ফিলিস্তিনি মারি গেছে, এই ম্যাচে তো আমার গায়ে আসছে, হ্যাঁ ইরাকে মারি গেছে এটা আমার উপরে আসছে, পাকিস্তানে মেরে গেছে আমার উপরে আসছে, ইন্ডিয়ায় মেরে গেছে আমার উপরে আসছে, আমার তো ব্যথা লাগতেছে, আমার তো মুখ নাই, আমার তো কাটা দ্বারা ব্যথা লাগে, এরকম বলে গেছে কে মোহাম্মদ রাসূলুল্লাহ কাফেরদের বেলায় কঠিন আর পরস্পরের মুমিনদের বেলায় করো হ্যাঁ মোহাম্মদ করো দয়া তুদি হ্যাঁ আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরকের গরম কত মানুষ, আর এই গরম কি জিনিস বলতো যে বুঝতেই না, কিন্তু এটা হলো মুসলমানদের বেলায়, কিন্তু কাফেরদের বেলায় ধর্মের বেলায় যেখানে উমরের মতো মানুষ ঠান্ডা হয়ে গেছে যেখানে আবু বকর গরম হয়ে গেছে, ঠিক আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তবিয়ত ছিল একটু গরম তবিয়ত, হ্যাঁ কিছু হইতে দরকার, ঠিক আছে। আমরাও সবুর করো দেখে না কি না আমি বলিল হযরত উসমান আই না এত লজ্জাশীল এত নরম মানুষ জোরে কথা বলতেই জানে না, আল্লাহ হ্যাঁ এটা হলো মেজাজ মানুষের ভিতরে এরকম মেজাজ আছে বলে তুমি যে মেজাজেরই হও একজন সাহাবীর মেজাজ অনুসরণ করে তুমি চলো, তার ঠিকানা জান্নাতে তোমার ঠিকানা সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র বিদায় নিলেন, ইন্তেকাল হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা, হ্যাঁ প্রথম প্রেসিডেন্ট বাদশা মুসলমানদের হযরত আবু বকর সিদ্দিক। যখন জাকাতের সিজন আসছে, জাকাত যখন উঠানোর সময় হয়েছে, হ্যাঁ জাকাত উঠানোর জন্য যেমন নবীজির জামানায় জাকাত সাহাবায়ে কেরাম দায়িত্ব শিক্ষিতরা উঠাইতো, এরকম উঠানোর জন্য লোক পাঠিয়েছে। বেশ এলাকা থেকে জায়গা মোটামুটি আগে ভাই এসে গেছে, এক দুই এলাকার মানুষ বলতেছে যাদের জাকাত তো ছিল মোহাম্মদ থাকতে, এখন মোহাম্মদ নাই জাকাতও নাই, ঠিক এটা জাকাতের বিধান তো কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জাকাতের বিধান, রাসূল গেছে জাকাত নিছে না, তারা কথাটা ঠিক পায় নাই, যারা টাকা মানানোর দায়িত্বে তারা কথাগুলি শুনছে। আরেকখানে গেছে এই সর্বনাশ ভাই আপনি কষ্ট করে আসছেন, একটু যদি খবর দিতেন আমি পৌঁছাই দিতাম, ঠিক আছে আমরা পয়সা দিতাম, কারণ জায়গাটা আমার উপরে খরচ এবং সেটা পৌঁছানোর দায়িত্ব আমার। জাকাতের পয়সা যদি কেউ না দেয় তাহলে জাকাত আদায় হবে না, এই জন্য বলতেছি যদি তো আমার উপরে জিম্মাদারি, আপনি কষ্ট করে আসছেন দেখা যায় তাহলে জাকাত পুরোপুরি দিয়ে আবার এমন অভিনয় করছে যে আপনি কষ্ট করে আসছেন কি সেবা পেতে পারেন, এরাও কি মানুষ না জি। আরেক বলে বুঝেছে জাকাত দিব, তবে নবীজি থাকলে আমরা এক জায়গায় সব জাকাত আমাদের দিতাম, এখন এটা দরকার কি নবী নাই, এখন আমার জাকাত 50,000 টাকা 5 লাখ টাকা 5 কোটি টাকা এটা আমারটা আমার মধ্যে দেয়া দিত, অথবা আগের মতো শতকরা 2.5 টাকা জাকাত দিত, এখন নবীজি নাই এটা 2.5 টাকা না করে 1 টাকা দিলাম, তারপর আমারটা আমার ভাই দিব 1 টাকা দিব, এটা ঠিক ঠিক না। বেটি কেন কয়টা হবে, বেটি দল কয়টা দুইটা, হ্যাঁ দুইটা দল বেটি, একটা কইছে যে জাকাত নবীজির সাথে জাকাত পেছে না, আর একটা কয় আমরা আমার মন মতো দিব, পরিমাণও আগের মতো না, আর জাকাত দিয়ে অবশ্যই হবে দরকার নাই।
এরপর যারা জাকাত সরকারি আর যারা আগের মতো নবীজির মতো নরম ভাবে দেয়া দিয়েছে এরা জাকাত নিয়ে আসছে আইনে বলছে যে কিছু দল এই কিছু দল এই দল এসে পড়ে এখানে তিনটা দল আছে এইখানে তো দেখছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ এটা দেখছে একটা শুধু মুসলমানের ভিতরে আছে আর দুইটা কি না ইসলামের ভিতরে নাই জাকাত ইসলামের বিধান ফরজ নামাজের মতো ফরজ এর যদি কয় জোহরের নামাজ 4 রাকাত কেন 2 রাকাত পড়ো নবী নাই হবে না যেমন জাকাত দিতে শতকরা 2.5 যদি 1 টাকাতে কি ইসলামের ভিতরে আছে নাই আর যারা কইল নবী গেছে জাকাত দিছে এটা তো ডাইরেক্টই কাফের যে দুই দল কাফের দুটোটা কি কাফের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মাত্র নবীজি গেছে এখন এর সাথে এই যাকাত নিয়ে ধাক্কাধাক্কি লেগে পড়া যায় কারণ তো ইসলাম খুব দুর্বল কি করা যায় অবশ্যই একটু চিন্তা করেন এই যে নরম মানুষটা ইসলামের বিধান না উনি তো বলে ফেলেছেন আয়াতুদ্দিন ওয়া আনা হাই হে উমর বলো কি তুমি আমি জীবিত থাকবো আর ধর্মের ভিতরে সামান্য একটু জিনিস ত্রুটি করবে আমার বাচ্চা থাকা অবস্থায় শোনা তার সাথে কি হবে জিহাদ হবে ইসলামের সামান্য জিনিস রদবদল করবে আর আমি আবু বকর জীবিত থাকবো সেটা কখনো হইতে পারে না উমর কই সর্বনাশ আমি কই আর আবু বকর কোথায় আমি এত গরম মানুষটা বুঝলাম না আর সেই গরম মানুষটা জায়গাটা ঠিকই গরম হয়ে গেছে গরমের জায়গায় গরম হয়েছে গরমের জায়গায় গরম হইতে হবে বউ তরকারির ভিতরে লবণ কম দিছে হ্যাঁ বা দিছেই না সারাদিন রোজা রাখলে ইফতারি ভালো করে খাইতে নেই সেই সময় খাইতে বয়ে দিই ভালো লাগে না মজা লাগে না আচ্ছা ঠিক আছে আরে তো বাচ্চারা কান্নাকাটি করছে শরীরটা ভালো ছিল না কি দিছি না দিছি ঠিক আছে খাই আপনি শরীরে লবণ রয়ে খায়া একবার খায়া শেষ কথা ঠিক না হ্যাঁ সকালের নাস্তা 8টার সময় ফিরে যাবো ব্যবসায় যাবো হ্যাঁ তো শরীরটা ভালো না মাথা বলে উঠতে না জিগাইলাম কি ওর নাস্তা করে রেডি হয়ে যায় আচ্ছা ঠিক আছে তুমি আরাম করো যে ভালো লাগে উঠে নাস্তা বানায় খাই আমি একটু বাহিরে খাইয়া যাই এই যে ভুলগুলি এগুলি মেনে নেওয়া যায় আর তুমি অফিসটা আয়া দেখো মারে তোমার সেই নির্ধারিত রুমের কার্ডের ভিতরে কোন দেশের কোন বেড়ারে লয়ে বই আড্ডা দিতেছে এটাও তো ভুলে হ্যাঁ তোমার মনটা ভালো লাগে না আমি তখন বাইরে থেকে যাচ্ছি একটু সময় না রেখে একটু আড্ডা সাড্ডা ঘোরাঘুরি করলে করলাম যে মানুষ আগে তো খানার ভুল লবণের ভুল এগুলি সব বানছে নিজে নাস্তা না খাইয়া গেছে কিন্তু এইটি হবে এই গেলে যদি এই আগের মতো ভুলগুলারে মাইনা নেয় এইটার ভিতরে ইমানই নেই এই গেলে গরমে উঠতে হবে আমি খাই আর না খাই হ্যাঁ আমি তোরা খাওয়াই আর না খাওয়াই তোরা হাজারো ভুল মাইনে নিতে পারি কিন্তু আরেক বেটার আমার রুমের ভিতরে দরজা লাগাই আড্ডা দিবা মানা যাবে না কথা কয় না আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম নরমের জায়গায় নরম গরমের জায়গায় গরম চোলটার মধ্যে ধইরিয়া বইলা বইলা দুইটা তারপরে মারা লাগলো তুই এনে ঢুকলে কার কথায় হেঁটে দিলাম দিনে বেঁধে বাইর করে দেয়া পরে চুলের মুড়ি ধরে একটা বাইরে দেয়া জীবনে আরো করবো কিনা এবার যদি নরম হয় আর আমি এতক্ষণ বাইরে যাই তুমি একলা একলা করে থাকবো আসলে তো একটা লোকের কথা বলার দরকার মানুষ না গুরু কথা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মদ এবং তার সাথীরা সাহাবায়ে কেরাম তাদের বৈশিষ্ট্য ছিল কাফেরদের বেলায় ইসলামের বেলায় বড় ইসমাতের মতো হ্যাঁ সীসাতলা প্রাচীরের মতো কঠিন কিন্তু মুমিনের বেলায় মুসলমানদের বেলায় বড় নরমের নরম আইরে নরম মনে হয় ধাক্কা দিলেও শুনে না বুঝে না একবার ধাক্কা মারে বেলায় সে বলে উঠে কই ভাই আপনি যে ধাক্কা মারছেন বেদা পাইছেন নি কথা ঠিক না ঠিক আল্লাহ হ্যাঁ হযরত আবু বকর বলে দিয়েছে উমর এরা যাকাত নবীদের বেলায় যেভাবে দিত যে পরিমাণে দিত সেইভাবে সেই পরিমাণ যাকাত দিতে হবে নবীজির বেলায় যাকাতের উটগুলি হিসাব করে যখন দিত
ওইটা জায়গা দিচ্ছে এই উটটি আমার জন্য রাখালরা মালিকরা উটের গলায় দড়ি লাগাইয়া আমার জাকাত আদায়কারী ব্যক্তিদের হাতে ধরাইয়া দিত। আজকে যদি কেউ রশিদে দিতে অস্বীকার করে এর গলাটা ধরাই দিতে সুবহানাল্লাহ। জাকাত অস্বীকার করবে তো দূরের কথা, কি অস্বীকার করবে? দড়ি দেওয়া দিতে যদি কেউ অস্বীকার করে, কারণ ইসলামের বিধান, ইসলামের ফরজ জিনিস, এই দড়িটা দিতে যদি অস্বীকার করে আমি তাদের সাথে জিহাদ করব। সুবহানাল্লাহ। এলো আবু বকর নরম মানুষ থেকে গেছে গরম মানুষ। আল্লাহ আর নরম কি নরম ছিল। নবীজি আবু বকরকে নিয়ে গুহার ভিতরে ঢুকছে। রাস্তার অবস্থা কি কিতাবের ভিতরে আছে, হিজরতের রাত্রে আল্লাহ রাসূল আবু বকরের রুমে দরজায় গভীর রাত, সব মানুষ ঘুমাইতেছে, তুমি একবারে রেডি, ঘটনা কি দরজা খুলে দিছ? এই অনেকদিন আগে ছিলেন যে দেশের অবস্থা ভালো না, মনে হয় আমার এই এলাকাটা সাইডে দেওয়া লাগবে তারে, আর মনে হয় তুমি আমার কি হবে, সাথী হবে, হিজরতের সাথী হবে, রাস্তার বন্ধু হবে তুমি। দিন পর কইছিলেন না, এরপরে থেকে কোনোদিন আর এই কি করো বলে এই যতক্ষণ নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দাঁড়ায় কোরআন শরীফ পড়ি, অনেক সময় এখানে তসবিহটা হাতে নিয়ে দরজার আমাদের মাথাটা লাগায় দাঁড়ায় দেয় যে রাসূল আয়েশা যেন আমার ঘুমের পাশে কষ্ট না হয়। দুইবার তিনবার ডাকলে কাফেররা হন্য হয়ে নবীজিকে বুঝতেছে বের করার জন্য, আঘাত করার জন্য। আমার দরজার সামনে দাঁড়ায় আমি দেরি হয়, আর কাফের তারা কষ্ট পায়, জানি না করে জিন্দিগিতে বাইচা আমার আমি ধ্বংস, তার জন্য দরজার আমাদের কামটা লাগায় দাঁড়ায় ঠিক আছে। রাস্তায় হাঁটতেছে, কিতাবের বর্ণনা নবীজির পাশে এরকম কতক্ষণ পরে পরে ঘুরতেন। এমন করতেছেন কেন? আমরা যেখানে এক কদম হয়, আপনার যেখানে ৫-৭ কদম হয়। আমার মনে হয় কাফের রাস্তায় যেভাবে বুঝতেছে, যদি কোনো দিক থেকে কোনো কাফের দিকে ফেলায়, সাথে সাথে আপনারা তিন মারবে। আমি কতক্ষণ যখন আপনার ডাইনের দাঁড়িয়ে মন হয় সামনের দিক থেকে কেউ তিন মারতেছে, ঠিক আছে, এরপরে যখন এই সামনে যায় বাম পাশে তীর আসবে, বামে আসলে মনে হয় পিছন থেকে কেউ ওই মেরে দিতেছে। এই কারণে মন দেখালে চতুর্দিক থেকেই দুশ্মনের তীর আসতে পারে। আমি ঘুরাইতে দেখি যে কোনো দিক থেকে তীর আসলে পরে যেটা সেটা আপনার শরীরে না লাগে, আমার শরীরে গায়ে এভাবে হাঁটতে কিতাবে আরো লাগছে। মাঝে মাঝে রসুলকে কাঁধে উঠেছে, পাথরের আঘাতে রাহমাতুল্লিল আলামিনের পাগুলা বাইতে গেছে, আঙ্গুলের বাঁধা পাথরের বাড়িতে ছিটে গেছে, রক্ত বাইরে গেছে। দেখে তারা হাঁটতে পারবেন না, আপনি কাঁধে করে এর পাও কি ভালো গেছে? এর পাও কি না ভালো না, কিন্তু নিজের অবস্থা, নিজের কষ্টের কথা মনে নেই। আল্লাহ কান্দে করে মিস কান্দে করে দেয়া নবীজি অনেক জোরাজোরি করে লাগতেন যে লামায়াত তোমার কষ্ট হইতেছে। গর্তের ভিতরে গেছে, অনেক ঘুরতে যাওয়া গেছে, যাওয়ায় শুনছে অনেক ঘুরতে যাওয়া গেছে, মক্কা থেকে 3 কিলোমিটার দূরে নবীজি এখান থেকে বের হয়ে গেছে, উল্টা দিকে গেছে, মদিনার দিকে না গিয়ে উল্টা দিকে গেছে, যাতে কাফেররা মনে করে যে শহর হলো এইদিকে, তো এদিকে যাইব, যেখানে অনাবাদী মানুষের যাওয়া আসা ওই উল্টা দিকে গেছে, যাতে যারা বুঝতে না পারে, না বাইরে যাতে টের না পায়, বুঝতে না পারে, উল্টা দিয়ে পিছনের দিকে গেছে। গিয়ে ওই গর্তের ভিতরে অনেক কষ্ট করে উঠছে। এখানেও কিছুক্ষণ আবু বকর রাসূলকে সাথে নিয়ে ধীরে ধীরে অনেক সময় নিজের গাড়ির উপরে উঠায় পাহাড়ে, ছোট বাচ্চারা পিঠে গাড়ি দেবে যেভাবে যায় এভাবে নিয়ে গেছে। গর্তের ভিতরে বলছে যে এখানেই আমরা আশ্রয় নিব। আল্লাহ নবীকে বলে নবীজি আপনি একটু করে দাঁড়ান, আমি আগে গর্তের ভিতরে যাই,
কারণ এটা পুরার পর তো এখানে বিষাক্ত অনেক কিছু থাকতে আগে আমি দেখি যে থাকার মতো অবস্থা কিনা। আল্লাহ পুরার করত ময়লা যাবি এগুলি সব পরিষ্কার টরিষ্কার করে বিভিন্ন জায়গায় এরকম করত ছিদ্র করা, কিতাবে লেখছে নিজের জামাটা শিখছে, প্রথম নিজের পাগড়ি শিখছে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে এই ছিদ্রগুলো কি করছে আটকাইছে যাতে কোনো বিষাক্ত প্রাণী এদিকে আইসা না দিতে পারে। লাস্টে বলছে নিজের জামাও শেষ, পাগড়িও শেষ, কাপড় নাই, কিন্তু গর্ত একটা রয়ে গেছে। তাফসীরের ভিতরে ইতিহাসের ভিতরে ঘটনা লেখছে। পরে এর ভিতরে নিজের পাওনা এবার ঠেকে দিয়ে রাসূলকে ডাক দিয়েছেন, ইয়া রাসূল, আল্লাহর নবী আসতে পারে। যদি সারা রাত কষ্ট করে যে শরীরের ভিতরে মশাও হয়, সূর্যে তাপ দিতে পারে না, ছায়া দিয়েছে আল্লাহ নিজে মেঘের দ্বারা ছায়া দিয়েছে যেন সূর্যের তাপ গায়ে না লাগে। মশা মাসে জীবনে বসে নাই। আর এই শরীরের পাওয়াটাও গেছে ফাইটিয়া পিটিয়া, এই রহমতের শরীর ক্লান্ত শ্রান্ত এর ভিতরে ডুইকিয়া বলতেছে আমার খুব কষ্ট লাগতেছে, আমি একটু বিশ্রাম নিতে চাই। খেতা কই বালিশ কই, খেতা বালিশ তো আর নাই নদীদিকে আরো হুজুর এখানে তো আর কিছু করতে পারুন না, আমার এই যে উরু আছে এই উরুটা তো বালিশের মতো নরম, আপনার মাথাটা এখানে রাখেন, আমি এই করতে পারবো কারণ পাউতে বসা আছি, আপনি এখানে মাথাটা রেখে আপনি এরকম মাথা রেখে আরাম করতেছেন। এক সময় গর্তের ভিতরে পায়ের ভিতরে মনে হয় কি টুকরায় আঘাত করতেছে। আবু বকর পাওয়ার শব্দ বেড়ে করছে যে কোনো কিছু আসতে চাইতেছে না, আসতে চাইতেছে, বুঝে যাইতেছে আঘাত করতে করতে এক সময় পাও সরায় না সে ধরে পরে এটার মধ্যে মাসে সুবর ছিল বিচ্ছু বিষাক্ত সর্প, এটার মধ্যে দংশন করছে। দংশন করার পরে দেয়া আর পায়ের ক্ষমতা ধরে রাখতে পারে নাই। আস্তে আস্তে বিষের জ্বালায় স্থির হয়ে গেছে, পাওয়ার করতে একটু সরে গেছে। কিন্তু এই প্রাণীও বুঝছে যে আবু বকর তো তার কারণে এটা বন্ধ করে নাই, শুধু নবীকে হেফাজত করার জন্য এটা করছে। আর আবু বকর যদি দেখে যে আমি বাইরেছি তারও কষ্ট হবে। এই প্রাণীদের ভিতর দেখিয়ে এক নজর রহমতুল্লাহ আলামিন দেখে বিদায় হয়ে গেছে। এরপরে ঘটনা লেখছে কেড়ে পড়ছে, বুঝে যে মতো ইশারায় যদি বুঝতে পারছিল যে এইখানে আল্লাহ নবী আসতে পারে। আর এটাও বার্ধক্যজনিত কারণে মৃত্যুটা এত দুর্বল হয়েছে, আমি তো যাইতেও পারবো না। এই গর্তের ভিতরে আসতে পারে ইশারায় কিন্তু বুঝিয়া আল্লাহর কাছে কাঁদছে, তোমার নবীরে দেখতে চাই। নবীরে এখানে হাজির করছে, অনেকগুলি গর্ত ইচ্ছা করে করে রাখছে যে কোনো একটা গর্তে বাইরে যেন দেখতে পারি। আবু বকরকে সবটি বন্ধ করছে, একটা পাপ লাগাইছে, লাস্টে এটার মধ্যে আঘাত করে পাপ সরাইছে, একটু দেখে বিদায়। ঠিক আছে, তারও আশা কি হয়েছে, পূরণ হয়েছে। ঘটনা লেগছে আবু বকর তো পাওয়াটা একটু স্থির হয়ে গেছে, শরীর একটু স্থির হয়েছে, বিশ্বের যন্ত্রণায় শরীরের রং পরিবর্তন হয়ে গেছে। আঘাতে শরীরের রং বিচ্ছুর যন্ত্রণায় বেতার যন্ত্রণায় পরিবর্তন হয়ে গেছে। এক সময় বেতারা সহ্য করতে না পেরে চোখে কি আসছে, পানি আসছে। আর এই পানি এরকম গালতে পায়া গাড়ি ভিজিয়া এক ফোঁটা পড়ে গেছে নবীজির গালের মধ্যে, যে শুয়ে রয়েছে বরতের উপরে চোখের পানি পড়ছে গালের ভিতরে। চোখের পানিতে প্রথম বাইরে ঠান্ডা না গরম, গরম পানি না, গরম পানি পড়তেই নবীজি তাকায় দেখে চেহারা অন্যরকম পরিবর্তন। জিজ্ঞেস কি হয়েছে, মনে হয় এই ঘটনা। আমার বলেন ভাই, আমার জায়গাতে আপনার অবস্থা দুর্বল হয়ে যেতেছে, কত ভালো করে বলতে পারতেছেন না, কাঁদতেছে জায়গায় গেলে এত কষ্ট করছেন রাত্রে, একটু মাত্র চোখটা লাগছে, কষ্ট বলে আমি মরতেছি বলে আমি
সারা পৃথিবীর মানুষ আপনার জন্য শেষ হয়ে যেতে পারে। তো আপনাকে কষ্ট মুমিনরা দিতে, মুমিনরা আপনাকে কষ্ট দিতে পারে না। মুমিনরা বেঁধে দিতে পারে, কিন্তু আপনার কষ্ট তারা সহ্য করে না। এই যে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম একজন পানি খাইব পিপাসা এবং ফাইটে যাইতেছে, পানি একজনে দিছে আর এই পানি চুলের মধ্যে লাগাইছে, লাগানোর পরে এমন চিৎকার আসছে পাঁচশো থেকে সে মনে করলো যে এই লোকটার পিপাসা আমার চেয়ে আরো বেশি, মুক্তে পানি লাগাই দিয়েছে। ঘটনা শুনেন নাই? তার মুখের যুদ্ধের ঘটনা। পানি লাগাই দিয়েছে, হেঁকাইতে যাইছে, আরেকজনে চিৎকার করছে, উড় গেছে দিয়ে দৌড় দিছে, উড়ে গেলে আমাদের আগে শেষ। আবার দুইটা আছে, পয়লা লোকটার কাছে যাই, দ্বিতীয় লোকটার কাছে যাই, তৃতীয় লোকটার কাছে যাই, আমরা প্রথম লোকটা যেটা গাইতে চাইছিল এরা গাও নাই। মুসলমান রুহামা বাইনাহুম, মরে যেতে রাজি, আরেক ভাইকে মুসলমান ভাইকে উপকার করে দিতে, উপকার করার কি করে চেষ্টা করে। আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল, এই কথা আলোচনা এই আয়াতের ভিতরে মুফাসসিরিন কেরাম করছে। এবং তার সাথে অনুসারীরা যারা এদের গুনাহ দুই রকমের, কাফেরদের বেলায় ওরা সীসা পাচিরের মতো কঠিন, আর মুসলমান মুমিনদের বেলায় কত নরম দিল, যতই আঘাত করে আঘাত তাদের গায়ে লাগে না, আরেকজনের জন্য জীবন দিতে পারে, এরপরে আরেকজনের আগে পানি খাইতে রাজি। হ্যাঁ, রাত্রে বেলায় খাইতে পয়সা মেহমানকে খানা খাওয়ানোর জন্য একজনের খানা, মেহমান একজন, সাথে যে আরো একজনে খাবে এই সম্ভাবনা নাই। আর যদি মেহমান জানতে পারে যে এই যে একজনই মেহমান, একজনেরই খানা, আর এই মেহমান খানা খাইব না, যার কারণে খানা খাইতে পয়সা বইয়ের কয়ে দিছে যে বাতি নিবে, বাতি নিবে, আমি খালি একটু তার সাথে হাত লাগাবো, প্লেটের মধ্যে একই প্লেটে খাই না, হাতটা খালি লাগাবো, আর খাইলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ হবে। বলে তাহলে কি হবে? বলে মেহমান বুঝবে আমিও তার সাথে খাইতেছি, আর সেও খাইবে, কারণ দুইজনে খাইলে বলে মেহমানের খানা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে মুমিনদের বেলায়, ইসলামের বেলায়, ইসলামের কিতাবের বেলায় কিন্তু যদি তার বিরোধিতা কেউ করে, কোরআন হাদিসের রাসূলের উলামায়ে কেরামের কেউ যদি বিরোধিতা করে, এরা সীসার পাচিরের মতো শক্ত হয়ে দাঁড়াবে। মসজিদের সাথে গাদ্দারি, উলামায়ে কেরামের সাথে গাদ্দারি, কোরআনের সাথে গাদ্দারি, রাসূলকে অবমাননা করা, এইগুলি মুসলমান সহ্য করতে পারে না। এটা বলছে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার জানার এবং করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আনতাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বুল আলামিন। মহা পবিত্র মাস রোজার মাস, আল্লাহ রোজার মাস, এমনিভাবে রমজান কোরআনের মাস, শাহরুল সিয়াম শাহরুল কুরআন, মাবুদ গো পবিত্র মাস রমজানের রোজা মুখে নিয়ে দীর্ঘ সময় তোমার কিছু আশিকিন আল্লাহ রোজাদার ভাইরা তোমার পবিত্র কালামের আলোচনা করতেছিল, শুনতেছিল, মেহেরবানি করে বলবেন মাফ করে কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন মাহে রমজান দিয়েছিলে, তাকওয়া পরহেজগারি জিন্দেগি অনুসরণ করে তোমার ভয় অন্তরে জায়গা হবে। আল্লাহ তাকওয়ার জিন্দেগি করে উঠবে, তোমার রহমত পাবো, মাগফিরাত পাবো, গুনাহ মাফের করে নাজাতের সময় আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দিবা। আল্লাহ জানি না রমজান তো প্রায় ফুরিয়ে আসছে, শেষ হয়ে যাচ্ছে, আমরা কে কতটুকু রহমত মাগফিরাত পাইছি জানি না, নাজাতের দ্বারে কাছে আসতে পারছি কিনা জানি না। মাবুদ তোমার নেককার পরহেজগার বান্দাদের সাথে, রোজাদারদের সাথে আমাদেরকে মাগফিরাতের মাধ্যমে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহ জাহান্নামের নাম ডিভাইড করে দাও, জাহান্নামের কাছে থেকে নাম ডিভাইড করে দাও।
আল্লাহ নামগুলো কাইটে দাও আল্লাহ চিরদিনের মতো কাইটে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের নামগুলো কাইটে দাও আল্লাহ আমাদের মুর্দাদের নামগুলি কাইটে দাও যারা জীবিত আছে তাদের নামগুলিও কাইটে দাও সকলের নামগুলি জান্নাতের খাতায় উঠায় দাও জান্নাতের খাতায় উঠায় দাও জান্নাতের খাতায় উঠায় দাও জান্নাতে যাইতে পারি সেরকম আমল করার তৌফিক দাও জাহান্নাম থেকে বাঁচতে পারি সেরকম গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও রব্বুল আলামিন দোয়া কবুলের দিক করে মাহবুব রমজানের মাস রোজাদারের দোয়া নাকি খালি ফিরে আসে না রোজাদারের হাত নাকি খালি ফিরে দাও না আল্লাহ এখানে তুমি তাকায় দেখো যার হাতটা ভালো লাগে নিশ্চয়ই অনেক রোজাদার রোজা ভালো আছে হাত ভালো আছে আমার আল্লাহ বিনা দান বিনা সুতরাং যে কোনো একজন রোজাদারের হাতকে ওসিলা করে আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমাদের সকলের রোজাদার কবুল করো রব্বুল আলামিন রোজাদারের হাত ফিরায় দিও না আল্লাহ রোজাদারের দোয়া ফিরায় দিও না আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো আল্লাহ তোমার বন্ধু সাহাবায়ে কেরামের জীবনী আমরা যেন অনুসরণ করে আল্লাহ আমাদেরকে রাহমত মানে আমরা যেন তাদের পথে চলতে পারি তৌফিক দান করো আমিন অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দাও যারা অসুস্থ নারী সুস্থ করে দাও শহরে গ্রামে দেশে প্রবাসে যেখানে আছে সকলকে সুস্থ করে দাও নাতি নাতি ছেলে মেয়ে সকলকে সুস্থ করে দাও আল্লাহ সুস্থতার সাথে জীবনের ইবাদত করার তৌফিক দাও মাহে রমজানের সকল আমল শেষ করার তৌফিক দাও সুস্থতা নিয়ে শেষ করার তৌফিক দাও আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদের ব্যবসায় চাকরিজীবীদের চাকরিতে চাষি ভাইদের ক্ষেত খামারে আল্লাহ শ্রমিক দিন মজুরদের তাদের শ্রমের ভিতরে টাকা পয়সার ভিতরে সকলের অর্থের ভিতরে তুমি বরকত আল্লাহ হালাল ভাবে বেশি বেশি রুজি রোজগারের তৌফিক দাও আল্লাহ হালাল ভাবে বেশি বেশি রুজি রোজগারের তৌফিক দাও অপরাধ থেকে হেফাজত করো হারাম থেকে বাঁচার তৌফিক দাও হারাম থেকে বাঁচার তৌফিক দাও হারাম থেকে বাঁচার তৌফিক দাও তোমার হাবিবের খাতিরে আমাদের সকলের দোয়া দরখাস্ত কবুল করো আয় আল্লাহ মাহে রমজানের পুরস্কার লাইলাতুল কদর আয় আল্লাহ তোমার কিছু বান্দারা তোমার ঘরে প্রতিবেশী হয়ে গেছে তোমার ঘরে নিজেদের পরিবারে সাইয়ে তোমার ঘরে বিছানা তারপর একটা মাস মাহমুদ একটাই আশা একটা কদর নিয়ে বাসায় যাবে আয় আল্লাহ তুমি তাদের সকলকে কদর দান করো আয় আল্লাহ বাসাবাড়িতে বাবুরা নিকাশ করে তাদেরকে কদর নসিব করো আয় আল্লাহ এই মসজিদের জায়গা আয় আল্লাহ বাসাবাড়িতে ইতিকাফকে উসিলা করে মহল্লার সব মানুষকে কদর দান করো সকলকে এই কদরের ভিতরে শামিল করে নাও আল্লাহ তুমি আমাদের দোয়াগুলি কবুল করো মালিক তুমি কবুল করো মালিক তুমি কবুল করো বিরায় দিও না বিরায় দিও না বাবা আল্লাহ বিরায় দিও না আমরা কাছে যাব আল্লাহ তার কাছে যাব আর তো জায়গা নাই আর তো জায়গা নাই আল্লাহ বিরায় দিও না আমরা ঘুরে তোমার কাছে শতবার হাজারবার তোমার কাছে আল্লাহ তিনবার তোমার কাছে আমাদের দ্বিতীয় হাত কোনো জায়গা নাই দরকার নাই আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে দাঁড়ায় দিও না আমাদেরকে দুর্গ করে দাঁড়ায় দিও না রহমতের ফুলে দেখা দাও রহমতের ফুলে তুলে নাও আল্লাহ তোমার রহমতের ফুলে দেখা দাও রহমতের ফুলে তুলে নাও আল্লাহ পর্যন্ত আমাদের সকলকে ঈমানের সাথে তোমার কাছে রাখা নসিব করে দাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম